ক্লাসটা হচ্ছে মেইনলি বীজগণিত নিয়ে। আমি স্যারের পড়াগুলো পড়াবো জাস্ট বোঝার জন্য ভালো মতো। তো নর্মাল, ওকে, এক্স আর ওয়াই এটা হচ্ছে নর্মাল একটা জিনিস, মানে মনে করছে নর্মাল। এখন আমরা দেখো না ম্যাথে ইউজ করি কীরকম 3x 4y এইসব আর কি ইউজ করি না আমরা ম্যাথের ক্ষেত্রে। দেখো না 4y, তারপর হচ্ছে 5x 6y, যত কিছু মানে x y to y। এখন এখানে এই এক্সটা কি জানো? এই এক্সটা হচ্ছে তোমার চলক, মানে ম্যাথ করার ক্ষেত্রে যখন ইউজ করি তখন এই সেম এই ওয়াইটা কি বলতো, এই ওয়াইটাও হচ্ছে চলক। এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে চলক, ওকে, সিম্পলি বললাম। তো আমি এখন এটা মুছে ক্লিন করে আবার তোমাকে দেখাচ্ছি। তো আমরা কি বুঝলাম যে এক্স, এতগুলো রাশির মধ্যে এক্স হচ্ছে চলক, ওকে, ওয়াইও চলক। তো যখন ম্যাথের হিসাবে আসে, মনে করো যে লাইক এখানে 3x লেখা, এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার এক্স হচ্ছে চলক, ওকে। এটাকে আর কি চলক বলে, এটা এখন তুমি ধরে রাখো, পরে এটা বুঝতে পারবা কেন বলো, ওকে, জাস্ট মুখস্থ করো এটাকে। সেম যদি আমি এখানে 3y লিখতাম, তো এই ক্ষেত্রে কি হইতো, ওয়াই হচ্ছে চলক, ওকে। তো আমরা এটা কি করলাম, এক্সকে ধরলাম হচ্ছে চলক, বুঝছো? এবার খুব ইজি একটা জিনিস, তার এটাকে মুছে ফেলি, ওকে। তো এটা আমরা কি বললাম, এক্স হচ্ছে আমাদের চলক, ওকে। তো মনে রাখবো প্রথমে এই কথা, এটা নর্মাল লিখে দিছি কিন্তু তাতে বুঝতে পারো। এইবার আসছে হচ্ছে তোমার সাংখ্যিক সহগ কোনটা, ওকে। এই যে এই জিনিসটা দেখতেছো না, এখানে চলক কোনটা বলো তো? এক্স। এখন দেখো এই চলকের সাথে যেই সংখ্যাটা থাকবে তাকে তুমি সাংখ্যিক সহগ বলবা। এই চলক এটা এক্স এর সাথে কোন সংখ্যাটা আছে? এই যে থ্রি, থ্রি না? তাহলে এটা সাংখ্যিক সহগ কি? বলি আমি তোমাকে, সাংখ্যিক সহগ, ওকে। এটা আমি লিখে দিচ্ছি তোমাকে সুন্দর করে, তখন বুঝতে পারবা। সাংখ্যিক সহগ কি? থ্রি, ওকে। সেম এইটার ক্ষেত্রে বলো কি? এটার ক্ষেত্রে তুমি চলক কোনটা জানো? ওয়াই। তোমাকে বলছিলাম যে মানে ধরতে, যে মুখস্থ ধরবা একটা চলক ওয়াই, ওকে। তোমাকে এটার ক্ষেত্রে চলক কোনটা ধরছো? ওয়াই। তো ওয়াই এর সাংখ্যিক সহগ কোনটা? ভাবো আগে কিছুক্ষণ। থ্রি, কারণ হচ্ছে যে তোমার ওয়াই এর সাথে সংখ্যা বলতে থ্রিটাই আছে, তাহলে এটা কি? ওয়াই এর সাংখ্যিক সহগ, ওকে, সাংখ্যিক সহগ। আচ্ছা, এখন তোমার এই অংশটা মানে এই অংশটা তোমার নোট করা লাগবে না, ওকে। এটা জাস্ট বাইকা তোমার নোট করা আছে, এগুলো আমি বলছি। তো বুঝছো তো এই অংশটা কি বুঝলাম? তো আমরা এখানে 3x-এর সাংখ্যিক সহগ কত বলো? এই যে আমি লিখে দিচ্ছি, আমার নোট করা, এটা নোট করতে হবে। 3x-এর ক্ষেত্রে সাংখ্যিক সহগ কত বলতো? সহগ কত বলো তো? 3x-এর ক্ষেত্রে সাংখ্যিক সহগ, এক্স হচ্ছে চলক ধরি আমরা, যেহেতু এক্স হচ্ছে চলক, সেই ক্ষেত্রে থ্রিটা কোনটা ধরা, এটা পরে বুঝবা। জাস্ট মনে রাখো, যদি এক্সকে আমরা চলক ধরছি, এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে চলক, মনে রাখবা জাস্ট এটাই। এক্স আর ওয়াই ধরবো চলক, ওকে। আর বলি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে চলক ধরছি, ওকে, ওকে। তো আমরা এখানে সব কিছু হিসাবে এখানে ওয়াইটা এত ধরতেছি না, জাস্ট নর্মালি এক্স এর দিয়ে ম্যাথ করতেছি, ওকে, এক্স এর দিয়ে বুঝতেছি। আচ্ছা, কোনো কিছু ঘোলানোর নাই, জাস্ট নর্মাল, ওকে, কোনো প্যারা নেই। 3x-এর সাংখ্যিক সহগ, এখন এক্স হচ্ছে আমরা কি জানি, চলক। দ্যাট মিনস মানে এটার মানে হচ্ছে যে তোমার থ্রি হচ্ছে কি, মানে এক চলকের সাথে যে সংখ্যাটা আছে থ্রি, এটা হচ্ছে তোমার সাংখ্যিক সহগ। তাহলে 3x-এর সাংখ্যিক সহগ কত? থ্রি। এটা অনেক ইজি একটা ম্যাথ, ওকে। এটা তোমার বোর্ড বইয়ে আছে, তো এবার মনে রাখবা। এইবার হচ্ছে আক্ষরিক সহগ, ওকে। এটাও তোমার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আক্ষরিক সহগ। এগুলো আসে তোমার আসলে আসার কথা হচ্ছে তোমার এমসিকিউ, মানে টিক দেয় ওগুলোতে, অথবা জ্ঞানমূলক ছোটো কোশ্চেন এগুলোতে দিতে পারে, বাট দিবে কিন্তু মায়ের কাছে পরীক্ষা, ওকে। এবার হচ্ছে তোমার আক্ষরিক শখ, ওকে। আক্ষরিক শখটা কি? ধরো তোমার এখানে 3x y, এখানে আমি মনে করো যে ধরছি যে এক্সটাকে মানে এক্সটাই চলক ধরছি, ওয়াইকে আমরা চলক ধরি নাই, ওকে। আমি বলছি যে ধরি নাই, এমনি ইউজুয়ালি ওয়াই চলক হয় সবসময়। তো ধরো তোমার কোশ্চেনে বললো যে এক্সের
আক্ষরিক সহগ কোনটা? সহগ কোনটি? ওকে ওকে, এক্স এর আক্ষরিক সহগ কোনটি? ওকে পিছনের সাউন্ডগুলো ইগনোর করো। এক্স এর আক্ষরিক সহগ কোনটি? তো আমরা যেহেতু বলছি না, মানে এক্স এর এই যেটা হলো এই এক্স এর সাংখ্যিক সহগ কোনটা? 3। মানে এই এক্সটা যেটা আছে এটা সাংখ্যিক সহগ কত? 3। বাট এই এক্স এর আক্ষরিক সহগ কোনটা? এক্স এর সাথে সংখ্যাটা বাদে, এই যে সংখ্যাটা আছে এটা বাদ দিয়ে যে একটা অক্ষরের মতো থাকবে। অক্ষর বলতে কি বোঝায়? এ বি সি ডি এক্স ওয়াই যেটা তোমার অক্ষরের মধ্যে পড়ে, এক্স এর সাথে এটা কি অক্ষর আলাদা একটা আছে, মানে ওয়াইটা হচ্ছে অক্ষর হিসেবে আছে। তার মানে হচ্ছে যে এটা আক্ষরিক সহগ, এটা হচ্ছে আক্ষরিক সহগ। ওকে, তো এক্স এর সাথে যেটা তোমার অক্ষর হিসেবে আছে সেটা হচ্ছে তোমার আক্ষরিক, মানে এটা হচ্ছে তোমার, আবার বলি ঠান্ডা মাথায় বুঝো, এক্স এর সাথে অক্ষর যেটা থাকবে, মানে তোমাকে বলছে কি এক্স এরই তো বের করতে না, যদি ওয়াই এর বলতো সেই ক্ষেত্রে কি হইতো? আর বলি এক্স এর আক্ষরিক সহগ, মানে এক্স এর সাথে যে অক্ষরটা থাকবে সেটা। তো এক্স এর সাথে অক্ষর বলতে এই ওয়াইটা আছে, 3 কিন্তু অক্ষর না, 3 তো সংখ্যা, তার সাংখ্যিক সহগ এটা। তো এক্স এর 3 হচ্ছে কি সংখ্যা, তার মানে এটা সাংখ্যিক সহগ। সেম, এত ভুল বানা, এটা নর্মাল। আবার সিম্পলি বলি, একদম যত কিছু বলছি এটা না মনে থাকবে, মনে থাকলে চলবে। এমন বলি, এক্স এর সাথে আমরা কি জানি সাংখ্যিক সহগ কোনটা? এক্স এর সাথে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তোমার সাংখ্যিক সহগ 3। ওকে, এটা হচ্ছে সাংখ্যিক, লিখে দিই সাংখ্যিক সহগ। সেমভাবে এক্স এর সাথে, এখন আক্ষরিক সহগ মানে কি? অক্ষর বোঝাচ্ছে না, তো এক্স এর সাথে যেটা অক্ষর থাকবে, ওকে, তাহলে এটা হচ্ছে এক্স এর সাথে অক্ষর বলতে ওয়াই আছে, তাহলে ওয়াই হচ্ছে কি আক্ষরিক সহগ। একদম ইজিয়েস্ট, একদম মানে সবচেয়ে সোজা, এটা কোনো প্যারা নেই, এটা অনেক ইজি। সেম, যদি বলতো যে ওয়াই এর আক্ষরিক, মানে এটার মধ্যে থেকে ওয়াই এর আক্ষরিক সহগ কোনটা বলতো, যদি ওয়াই এর আক্ষরিক সহগ কোনটা, তার মানে হচ্ছে কি, আরেকটা ম্যাথ দেখাই, বললো কি যে মানে এখানে তো তোমার এক্স এর সহগ ধরছে না, এক্স এর আক্ষরিক সহগ, সেম ভাবে আমি তোমার ওয়াই এর ক্ষেত্রে ধরলাম, ওয়াই এর আক্ষরিক, লেখাটা বাজে হলে সমস্যা নেই, বুঝো, আক্ষরিক সহগ কোনটি? ওকে, ওয়াই এর আক্ষরিক সহগ কোনটি? এটার মানে কি বোঝায়? ওয়াই এর আক্ষরিক সহগ কোনটি? তো মানে সরি, কথাটা হচ্ছে যে নিম্নোক্ত রাশিটিতে ওয়াই এর আক্ষরিক সহগ, নিম্নোক্ত রাশি হচ্ছে এটা, এটাকে রাশি বলে, এটা পুরোটাকে। ওকে, এটা পরে বলবো না তোমাকে, মানে এই পুরো জিনিসটাকে হচ্ছে রাশি বলে। তো এটার হচ্ছে আক্ষরিক সহগ কোনটা? ওয়াই যেহেতু বলছে ওয়াই এর ধরবো, আগে নিচে লাইন দিবা, এটা ওয়াই লাইন দিলা, চাপ মানে দাগ দিবা আর কি, দিয়ে মনে করবা যে এটা এখন আক্ষরিক সহগ বলছে। তুমি দুইটাই বের করো, সাংখ্যিক আর আক্ষরিক, দুইটা তোমাকে সাংখ্যিক আর আক্ষরিক পড়াইছি। তো ওয়াই এর সাথে সংখ্যা কোনটা আছে? এই যে সংখ্যা, এটা কি সাংখ্যিক সহগ। আর ওয়াই এর সাথে অক্ষর কোনটা আছে? এই যে এক্স, তো এটা কি আক্ষরিক সহগ। লেখা হাতে একটু বাজে হয়ে যাচ্ছে, যাই হোক, তো বুঝলেন তো, এটা এইটুকুই। তো এটা তোমার জাস্ট একটা রাফ মানে প্র্যাকটিস করলাম, এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। আর কি করলাম, হোল্ড অন, এটা তো এত বেশি কিছু আহামরি কিছু না, এটা সোজা, মানে এটা রাফ আর কি, সরি। তো সেম তোমার এখন খাতাটা পড়াই। এখন দেখো, তোমার এখানে কথা চলতেছে কি এক্সটাকে চলক ধরছি, ওয়াইকে কিন্তু আমরা চলক ধরি নাই। এমনি এটা হয় ইউজুয়ালি এক্স ওয়াই চলক, এক্সাম্পল দিছি এখানে, এটা এটা না দিলেও চলতেছে আপাতত। ওকে, এটা না দিলেও চলতেছে। তো আমরা এক্সকে চলক ধরছি। সেম যদি আমি এখন তোমার এখানে রাখি এক্স আর ওয়াই, মানে লিখছি আর কি এক্স ওয়াই, এখানে কি তোমার সাংখ্যিক সহগ আছে কোনো? সাংখ্যিক সহগ আছে বলতে একটা আছে, যেমন মানে 1xy, ওয়ানকে কোনো কিছুর সাথে গুণ দিলে। আচ্ছা তোমাকে বলি একটা জিনিস বলি, এটা তো বুঝো না তুমি। এই যে 3x, এটার মানে কি জানো? 3 গুণ এক্স, এটার মানে হচ্ছে এটা। সেম, ধরো যে তোমার এক্স ওয়াই
জেড আছে, এটার মানে কি বলো তো? এক্স গুণ ওয়াই গুণ জেড, এরকম আর কি, মানে প্রত্যেকটা গুণ আকার আছে, জাস্ট এভাবে লেখা আর কি এটাকে, বুঝছো? এটা বুঝে নেবে, যেমন মনে বুঝছো এবার, মানে যেমনটা পরে বুঝে ওইটা লাগবে না। সেম এ বি সি সেম আছে না, বা এ বি আছে, এর মানে কি এ গুণ বি গুণ সি, এটা মানে যখন তুমি মানে এটা বুঝাচ্ছে আর কি, ওকে আমরা এটা কীভাবে লিখি, এ বি সি আকারে লিখি। তো যখন এটা তখন হচ্ছে যে এক্স আর ওয়াই, এই যে এক্স আর ওয়াই, এখন দেখো এখানে তোমার এক্স আর ওয়াই মানে কি এক্স গুণ ওয়াই, এরকমই তো না? আমরা এটাকে এভাবে তো লিখতে পারি, ওয়ান গুণ এক্স গুণ ওয়াই, সেমই তো না? মানে যেহেতু ওয়ান দিয়ে গুণ কোনো কিছু গুণ করলে যেটা ওইটাই হয়, তো এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে পার্থক্য তো কিচ্ছু নাই, তিনটাই তো এরকমই না? তো ধরো আমি এখানে লিখলাম, মানে এইটাকেই লিখলাম ওয়ান এক্স ওয়াই, সেমই তো না, একই জিনিসই তো। তো এইখানে ধরো যে আমরা তো জানি চলক উপরে কি ধরছি, এক্সটাকে চলক ধরছি, এই যেটাকে চলক ধরছি। ওকে, এবার দাগ দিয়ে দিলাম আমি। এখন এখানে আমার সাংখ্যিক সহগ কোনটা? ওয়ান হচ্ছে সাংখ্যিক সহগ, এটা বুঝছো? সংক্ষিপ্ত বুঝা দিলাম, ওকে। আর ওয়াই এক্সের সাথে অক্ষর কোনটা আছে? ওয়াই, তাহলে এটা কি আক্ষরিক সহগ, ওয়াই হচ্ছে কি আক্ষরিক সহগ। তো বুঝছো, এটা খুব ইজি, এটার মধ্যে কোনো প্যারা নেই, সিম্পল। তো তোমার স্যার এখানে ওয়ানটাকে আর কি বলে নাই, এত কিছু করে নাই, জাস্ট এটা একদম সিম্পলভাবে পড়াইছে। তো আমি এখানে তোমাকে জাস্ট এমনি বুঝাই দিলাম এই জিনিসটা, ওকে, যাতে তোমার পুরো অল বেসিকটা ক্লিয়ার থাকে। তো এক্স ওয়াই এর হচ্ছে যে, যেহেতু আমরা এক্সকে চলক ধরছি উপরে ম্যাথে, তো এখানে তোমার ওই যে খাতায় দেখো, খাতায় নোট করা আছে। তো এক্স ওয়াই এর আক্ষরিক সহগ আছে হচ্ছে, মানে আক্ষরিক সহগ লেখা, কিন্তু কোনটা এটা তোমাকে বলে নাই খাতার মধ্যে। এক্স ওয়াই এর আক্ষরিক সহগ হচ্ছে এই যে ওয়াই, ওকে, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই এর আক্ষরিক সহগ। সিম্পল, অনেক ইজি ম্যাথ। তো সেম বলছে কি এক্স ওয়াই জেড একটা দিছে না, এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেডের ক্ষেত্রে কি, আমরা তো চলক এক্সটাকেই ধরছি, দুইটা কি অক্ষর, এ ওয়াই আর জেড দুইটাই অক্ষর। তো অবভিয়াসলি ওয়াই এবং জেড আক্ষরিক সহগ, বুঝলা না? মানে তোমার যেটা চলক ধরছে ওইটা বাদে যেটা থাকবে ওইটাই হচ্ছে তোমার আক্ষরিক সহগ, মানে ওইটা বাদে যেগুলো অক্ষর থাকবে ওইটা হচ্ছে তোমার আক্ষরিক সহগ, বুঝছো? এবার অঙ্কটা বুঝছো, ইজি, এটার মধ্যে কোনো কঠিন বলতে কিচ্ছু নেই। তারপর হচ্ছে যে এবার সাংখ্যিক সহগ, যেখানে লেখাটা তুমি পড়ছো, একটু আগে পড়াইলাম, 3x এর সাংখ্যিক সহগ। এক্সটা চলক যেহেতু ধরা আছে অলরেডি উপরে, এই যে আমি কিন্তু লিখে রাখছি দেখো, এক্স চলক, তো এক্স যেহেতু চলক তাই এর সাথে সংখ্যা কি থ্রি হচ্ছে কি সাংখ্যিক সহগ। এখানে হচ্ছে 3 সাংখ্যিক সহগ, ওকে, খুব ইজি, প্যারা নেই, এটা খুব ইজি। এটা কী করি আমি, এটা ধরো এই তো এইটা এইটা এই তো হয়েছে এবার। তো এইখানে ম্যাথগুলো হয়ে গেছে আর কি। এবার হচ্ছে তোমার সূচক পড়াবো। ওকে, আমরা কি জানছি একটু আগে, এক্স হচ্ছে কি চলক, চলক। এইবার হচ্ছে যে তোমার আমরা কি জানি, এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, তো আমরা এটা পড়ছি না সারা জীবন। ওকে, তো আমরা এটাকে এখন সুন্দর করে পড়বো আর কি, বুঝাবো। ওকে, তো এক্স স্কোয়ার এইটা বড় করে লিখলাম, দাঁড়াও, ওকে, এক্স স্কোয়ার, এখানে কি আমরা জানি এক্স হচ্ছে চলক। ওকে, তো এই টুটা কি, এই যে টুটা, এটা কি? এইটা হচ্ছে তোমার সূচক। এটাকে আবার তোমার মানে আমরা ইউজুয়ালি বলি কি পাওয়ার, যে এক্স এর উপর পাওয়ার কত আছে 2, তো এটা এক্স স্কোয়ার আর কি এটাকে। তো আর এটা হচ্ছে এক্স কিউব, মানে এক্স এর উপর পাওয়ার 3 থাকলে এটাকে তোমার এক্স কিউব বলে। তো এটাকে তোমার মেইনলি সূচক বলে, স্যার যেটা পড়াইছে আর কি। ওকে, কোনো প্যারা নেই, এটাও খুব ইজি আছে। তো এক্স এর উপর যেটা আছে এটা হচ্ছে সূচক, ওকে। এবার তোমার স্যার যেটা শিখেছে, মানে যেটা আসলে দরকার শেখানো, যে এক্স এর উপর হচ্ছে যে তোমার
মানে এক্সের উপর যেটা আর কি কোনো কিছু থাকলো, মনে করো এক্স স্কোয়ার, তার সাথে আবার তোমার এক্স কিউব এরকম যদি গুণ আকারে থাকে, তখন কি করবো বলো তো? তখন কি করবা? মানে এটার মানটা কত আসবে বলো তো? যখন দেখবা যে দুইটা সেম রাশি, মানে এই যে এক্স আর এক্স, এখানে যে ওয়াই থাকতো তাহলে কিন্তু হইতো না। দুইটা সেম চলক, সরি দুইটা সেম চলক, একই চলক, ওয়াই যদি থাকতো সেটা হইতো না। একই চলক, মনে করো যে সেমভাবে যদি বলতাম এ স্কোয়ার, এখানে তোমার এ চলক ধরছে আর কি, এরকম হিসাব, বুঝছো? এ কিউব, এক্ষেত্রেও দেখো এ আর এ আছে, কিন্তু যদি তোমার এ কিউব ইন্টু বি কিউব বি স্কোয়ার থাকতো এরকম হইতো না, ওকে? তো এটা ধরো যেহেতু সেম যে দুইটারই, সেই ক্ষেত্রে কি হইতো, আমরা কি মনে রাখবো, যখন সেম তখন যেহেতু গুণ আকার আছে, গুণটার ক্ষেত্রে হচ্ছে যে তোমার এটা যোগ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে কি যোগ, ভাগের ক্ষেত্রে কি বিয়োগ। ভাবো না, গুণ করলে কি বাড়ে, ভাগ করলে কি কমে, বাড়ছে মানে যোগ করবা, এরকম ভাবে মনে রাখবো, ওকে? গুণ করছে কি, গুণ করলে মানে কি বাড়ে, বাড়ে মানে কি যোগ করবো, ওকে? এরকম মনে করবা। টু প্লাস এই যে মানে আমি করবো যখন দেখবা যে এটা, তখন এইটা প্রথমে বসাই দিবা একদম, মানে বড় করে লিখি, বুঝতে পারবা? তো যখন এরকম থাকবে তখন করবে কি যে একটা এক্স বসাইলা, এই যে এক্স হয়েছে না, এইবার এই যে দুইটা আছে না, পাওয়ারটা যোগ করে দেবা, 2 + 3, বুঝছো? এবার এটা সেম, এটার ক্ষেত্রেও কি, এ যেহেতু দেয়া, এটা লিখি আবার এই যে এর গুণ আকারে আছে, তার মানে কি 2 + 3, ওকে? এমনি যোগ করবা। তো এটার মানে কি হলো, মানে কি দাঁড়ালো এটার, x⁻2 + 3 মানে কি 5, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ওকে? সেম a⁻এর ক্ষেত্রে কি a⁻2 + 3 মানে কি 5, এই যে এটা অ্যান্সার। এখন তোমাকে যেটা পড়াইছে এক্স ইন্টু এক্স এরকম পড়াইছে না, এটা পড়াইছে তোমাকে না। এখন বলি, কোনো কিছুর উপরে পাওয়ার মানে কি, মানে কোনো কিছুর উপরে মনে করো যে কোনো কিছুর উপর মানে এক্সের কোনো চলকের উপরে কোনো কিছু নাই মানে কি, ওয়ান আছে, এটা ধরবা, ওকে? ওয়ান মানে এটা ধরবা, যদি কোনো কিছু মানে না থাকে, যেমন বলে এ লেখা আছে, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি a⁻1, এই যে। কারণ তোমাকে আমি এখন বলবো একটু পর, দাঁড়াও, এটা তো ডিটেলসে যে পড়াবো নাকি পরে বুঝবো না। দেখো আমরা জানি কি, দাঁড়া বলি, এখানে বলি, আমরা জানি কি x² মানে কি এক্স গুণ এক্স, মানে যত থাকবে তত বার গুণ করবো আর কি। সেম x³ মানে কি এক্স গুণ এক্স গুণ এক্স, ওকে? সেম জেলাও সেই কথা, ওকে? তো এমন এমন হিসাবটা এরকম। তাহলে এক্স এর ক্ষেত্রে x⁻1 মানে কি, এক্স একটাই তো না, এখানে দুইটা হচ্ছে, এখানে একটা, অবভিয়াসলি একটা, তো এমনি সেম। তো এক্স মানে x1 মানে কি এক্স, ওই যেটাই। তো তোমার ক্ষেত্রে হচ্ছে কি যে স্যার তোমারে এইটা দিছে, স্যারেরটা ধরে পড়ায়, কারণ কাছে দিবে। স্যার তোমাকে এক্স আর এক্স দিছিল, মানে এক্স আর এক্স দিছিল, তো আমি x⁻1 ধরছি, যাই হোক এরকম। তো সেম এই ক্ষেত্রে কীরকম হবে, x⁻, যেহেতু গুণ আকারে আছে, গুণ মানে কি বাড়ে, বাড়লে কি +1 + 1 = কত, x² মানে x⁻2 আর কি, যাই হোক এটাকে টু দি পাওয়ার বলে, আর মানে x² যেটা, ওকে? পারবা, ইজি। সেম এখন তোমাকে কতগুলো ইজি চাপ দিয়েছে দেখছো? আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখন তোমার a⁻m যেটা দিছে ওটা দেখো, এই যে মানে একদম খাতার ডান সাইডে উপরে দেখবো তোমার আছে a⁻m ইন্টু a⁻n, মানে এরকম আছে, দেখছো না? এখন দেখো উপরেরটা তো মিলাই দেখে লাভ নাই, উপরটা যেরকম থাক, নিচের চলক দুইটা সেম আছে কিনা, আছে, তাহলে কি এই যে চলকটা লিখলা, তারপর এম আর এন উপরে আছে না, তো এম এই যে +n, মানে গুণ অবস্থায় তো আছে, গুণ মানে কি বাড়ে, এই যেভাবে লিখবা, দেখো সেমভাবে আছে। আচ্ছা ভালো কথা, তোমাকে ভাগেরটা শিখাই নেই। ধরো x³ আছে, ভাগ x² আছে। ভাগের ক্ষেত্রে কি কমে, কমে মানে কি বিয়োগ করে দেবে, এই যে x3 - 2, এর মানে কি কমছে, মানে কি বিয়োগ করে দিচ্ছে, এই যে x সেম। তো সেম আমি তোমার খাতার উপরে দেখো করাইছে a⁻m ভাগ a⁻n, তো এই ক্ষেত্রে কি করবা, ভাগ মানে কি কমে, কমে মানে কি বিয়োগ, আর যেহেতু দুইটা সেম চলকই আছে, মানে দুইটা সেম চলক আছে, একই চলক, তো সেক্ষেত্রে প্রথমে একটা চলকটা বসায় নিলাম, তো ভাগ মানে কি কমে, কমে মানে কি বিয়োগ, m - n, এই যে সেম। তোমার টিচার যেটা করেছে এটাই সেম জিনিস,
ওকে, এবার তুমি হচ্ছে মেইনলি বীজগণিতের ভিতর ঢুকতেছো, মানে এবার তুমি ম্যাথে একদম ক্যালকুলেশন বা মানে ওই হিসাব নিকাশে তুমি ঢুকে পড়ছো আর কি হিসাবে। ওকে, তো এবার হিসাবটা কীরকম, ধরো তোমার এক্সের উপর পাওয়ার 2 আছে, ওয়াইয়ের মানে এটার এটার মান সমান সমান দেওয়া আছে। ওকে, ওই পাশেরটাতেও তোমার ওয়াইয়ের উপর পাওয়ার 2 দেওয়া আছে। ওকে, বুঝছো? তো আমরা যখন দুই পাশে দুইটা সেম জিনিস, মানে সেম না, দুই পাশে দুইটা ভিন্ন চলক হোক আর একই চলক হোক, হিসাব এটা না, একই চলক হলে তো আলাদা হিসাব। ওকে, দুই পাশে দুইটা যখন এই হয় এরকম আর কি, স্কোয়ার স্কোয়ার হয়, তখন কি হবে, তখন এই দুই পাশে তো সেম আছে, যে আবার এমন হইতো এক্স কিউ ওয়াই স্কোয়ার হইতো, তখন আবার এটা চলতো না, তখন এই হিসাবটা হইতো না। ওকে, তখন আবার এই হিসাবটা হইতো না, তখন এই হিসাবটা হইতো না। কিন্তু দুইটা যখন সেম, মানে এই পাশে থাকলে হচ্ছে চলক দুটো সেম থাকা লাগবে, এই যে এক্স আর এক্স থাকা লাগতো, এক্স আর ও হইতো না, এক পাশে থাকতো, তো এই পাশে এটা দুই পাশে আছে। ওকে, তখন তোমার এটার হিসাব হচ্ছে কি যে যেহেতু দুইটা সেম আছে, তার মানে এই দুইটাকে চলে মানে গায়েব করে দিতে পারবা, হারাই ফেলতে পারবা। সেম যদি আরেকটা উদাহরণ দিই, এক্স কিউব ইজ ইকুয়াল টু ওয়াই কিউব, দেখো দুইটা কিন্তু সেম আছে, তার মানে কি দুইটার ক্ষেত্রে গায়েব করে দিবা, এই যে এক্স ইকুয়াল টু ওয়াই, শেষ। মানে কঠিন বলতে কিছু নাই এখানে। আচ্ছা, এটা কেমনে হয় এটা তোমাকে বুঝাই। এটা বুঝাইতে গেলে তোমার মাথা এখন ঘুরতেও পারে, যে ইজি আছে, কঠিন তো না। ওকে, দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। ওকে, তুমি কি একটা জিনিস জানো, যে মনে করো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আছে, তখন যদি তুমি এক্সের স্কোয়ারটা ওঠাতে চাও, তখন কি করবা, এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ারটা ওই পাশে গেলে কী হয়, রুট হয়ে যায়, এই যে √1 হয়ে যাবে এরকম। ওকে, মানে স্কোয়ারের বিপরীতটা হচ্ছে রুট, মানে এরকম হিসাব আর কি। কোর্সটা নাকি জানেন না বীজগণিতের ম্যাথাকে, এটা তোমার এখন মানে মুখস্থ করা লাগছে না, যে বুঝলাম পরে ম্যাথে আছে। তো সেম এখানেও এক্স স্কোয়ারে মনে করো যে স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের স্কোয়ারটা উঠাই ফেলছো তুমি, মনে করো যে ওই পাশে নিয়ে চলে যাচ্ছ, তখন ওয়াই হচ্ছে কি যে স্কোয়ারের, মানে ওয়াই আছে এটা নর্মাল থাকবে, তারপর হচ্ছে যে রুট হয়ে গেল। এখন তুমি তো জানো রুট রুট হচ্ছে তোমার স্কোয়ারের বিপরীত, রুটের স্কোয়ারকে কেটে কেটে জায়গা, মানে কাটাকাটি হয়ে জায়গা, এই দুইটা কাটাকাটি জায়গা। ওকে, তখন হচ্ছে এক্স। এখন এটা তো তোমার মনে করো যে বুঝলা না, শেষ, তোমার মাথা ঘুরে গেছে, এরকম কিছু না, এটা খুব ইজি। তো ম্যাম সাহেব বুঝলেন তো কি বুঝাইছি এখানে? তো এটা এরকম সেম। আবার তোমার একটা খাতায় ম্যাথ করছে x⁵ ভাগ x³ এটার মানে কি, যেহেতু ভাগ আছে, ভাগ মানে কি কমছে, চলক তো একটাই, এক্স আর এক্স চলক, ভাগ মানে কি কমছে, 5 - 3 এরকম হবে, বিয়োগ ভাগ মানে কি কমছে, কমছে মানে কি বিয়োগ। ওকে, এক্স স্কোয়ারটা। ওকে, এখন তোমার এই সূচকের সূত্রতে ওই যে সূচকের সূত্র যেগুলো দেখো, ওগুলো কিন্তু তোমার আমি করালাম এখনই। 3 নম্বরটা দেখো, সূচকের সূত্র x⁴ ইজ ইকুয়াল টু y⁴ দেয়া আছে, দেখছো না, এরকম দেখছো না? তোমাকে কি বলছি, যখন সমান সমান দিয়ে দুই পাশে দুইটা থাকবে, তখন চলক লাগবে না, তখন ওই পাওয়ারটা সেম দেখবে, পাওয়ারটা দেখো, পাওয়ার কিন্তু একই আছে, তার মানে কি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে তোমার, হচ্ছে অ্যান্সার আর কি। ওকে, তো প্রথম পেজের মানে যতগুলো দিছে, এটা মনে হয় বড় জিনিস, এত কষ্ট মানে এত আউলফলভাবে দিচ্ছে কেন আমি জানি না, বুঝবা তুমি আর কি। মানে এত সুন্দরে বোঝানো উচিত ছিল, তুমি নোট করো নাই নাকি তোমার ব্যাপার, জানি না। আচ্ছা, এখন আছে আরেকটা মেইন সূত্র, যেটা তোমার সব ক্ষেত্রে লাগবে। সূত্র, ধরো 1 গুণ 1 আমরা কি জানি, 1 গুণ 1 মানে কি, এক, এটাই তো জানি না। এখন বললো না এটা জানি না, এটা জানো, এটা জানার কথা। আমরা কিন্তু সিম্পলি দেখো 1 মানে কি বুঝাই, 1 মানে কি আমরা -1 বুঝি না, 1 মানে বুঝি হচ্ছে +1, দেখতেছো, 1 মানে হচ্ছে কি +1 বুঝি। তো সেম এখানে 1 গুণ 1 মানে কি বোঝাচ্ছে, +1 ব্র্যাকেট দিলাম আর কি, বুঝো, যেহেতু চিহ্ন দিয়েছি, চিহ্নের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে রাখা উচিত। সেম +1 এখানেও, মানে 1 গুণ 1 মানে কি +1, তখন তোমার এটা হচ্ছে 1। কিন্তু আমরা যদি করতাম এমন যে একটাতে -1 দিছি,
ওকে, তার সাথে একটা +1 দিছি, তখন কি ভ্যালু আসতো, মানে তখন এটার অ্যান্সার কি আসতো বলো তো? তখন তুমি প্রথমে করবা কিছু 1 আর এই 1টাকে গুণ করবা, এই যে 1 মানে কি 1, ওকে, মাইনাস আর প্লাস আছে, ওকে। এখন দেখো এই মাইনাস আর প্লাস, এখন তো তুমি মাইনাস প্লাস মিলে প্লাস বসে দিতে পারতেছো না, এখন একটা হিসাব আছে তোমাকে দেখাই, এই সাইডে দেখাই, ওই 1 তো ব্যাপার না, মেইন জিনিস হচ্ছে এইটা, প্লাস গুণ প্লাস, ওকে। যখন এরকম প্লাস গুণ প্লাস থাকবে তখন কী হবে, প্লাস হবে, ওকে। মাইনাস গুণ প্লাস যখন এরকম থাকবে তখন কী হবে, তখন এই যে মাইনাস হবে, মনে রাখবে এরকম করে, সেম প্লাস গুণ মাইনাস, এটার ক্ষেত্রে কী হবে, মাইনাস হয়ে যাবে। কেন বলি এটা ইজি, তুমি মনে করো এটা দেখো, এই দুইটা কিন্তু একই জিনিস, মানে এই দুটাকে একটা জাস্ট ঘরে বেঁচে লিখছি, দেখো এক্স ওয়াই, তুমি যদি ওয়াই এক্স লেখো একই তো না, কারণ কি দেখো এক্স গুণ ওয়াই, ওয়াই গুণ এক্স একই তো, গুণের এপার ওপর তো এটা কোনো ডিফারেন্স করে না, ওকে। এক্স ওয়াই আর ওয়াই এক্স একই, তো প্যারা নেই। দেখো এটা দেখো, আবার একটা জিনিস আছে, যেহেতু মানে আমি বলি জাস্ট মনে রাখবা যে দুইটা ভিন্ন হইলে কি মাইনাস, এই যে দুইটা ভিন্ন আছে মাইনাস, দুইটা ভিন্ন আছে মাইনাস, দুইটা একই হইলে কি প্লাস, এই যে মাইনাস গুণ মাইনাস, এটার কী হবে, প্লাস চিহ্ন হবে, ওকে। এটা মনে রাখবা, দেখো দেখো তুমি এখানে কিন্তু নোটিস করো, দেখো দুইটা একই আছে, মাইনাস গুণ মাইনাস মানে প্লাস হয়ে গেছে, দুইটা একই আছে মানে প্লাস হয়ে গেছে, দুইটা ভিন্ন আছে মাইনাস আর প্লাস তখন মাইনাস হয়ে গেছে, দেখো সেম। তো এই ক্ষেত্রেও দেখো -1, আবার দেখো এখানে তোমার -1 গুণ -1, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে দুইটা সংখ্যাটাকে গুণ করে নিলা, এই যে 1 হয়ে গেছে, সিম্পল। আচ্ছা এখানে তো মানে বলি এই জায়গায় তো মাইনাস আর প্লাস আছে, দুইটা ভিন্ন না, তো এখানে কি এই দুইটা গুণ করলে মাইনাস হবে, ওকে। সেম দেখো প্রথমে এখানের ক্ষেত্রে প্রথমে 1টাকে বসাই দিলাম, ওকে। এবার দেখবা কি যে এখানে মাইনাস আর মাইনাস দুইটা কি একই না, একই তো, তো আমরা কী বসবো, প্লাস, প্লাস এটা লিখলেও হয় না লিখলেও হয়, যাই হোক। এটা হলো, এখন ধরো 1 গুণ -1 আছে, তো এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রেও হচ্ছে তোমার দেখো 1 শুধু 1 মানে কি +1কে বোঝায়, তো এটা প্লাস, তুমি মনের শান্তির জন্য লিখে না, প্লাস আর মাইনাস দুইটা ভিন্ন না, তার মানে কি, আগে তো 1 বসাইলামই, তারপর হচ্ছে যে এখানে যেহেতু প্লাস আর মাইনাস যদি দুইটা ভিন্ন, সেই ক্ষেত্রে মাইনাস বসাই দেবা, শেষ। ভিন্ন মানে কি মাইনাস, মনে রাখবা ভিন্ন মানে মাইনাস, আর সেম মানে হচ্ছে প্লাস, এভাবে মনে রাখবা, খুব ইজি মনে রাখা, এটা কঠিন কিছু না, ওকে, ভেরি ইজি। এখন এটাকে তোমার ম্যাথের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে কেমন করবো, দেখো যেমন লেখা যায় +x, বলি এমন না, x গুণ -y, এরকম দেখতেছো, দেখো এরকম, তা আমরা জানি কি যে শুধু এক্স মানে কি, তার আগে প্লাস, মানে মানে শুধু কোনো একটা সংখ্যা, এই 1 থাকা 1 আর এক্স, এখানে ওয়াই সেমভাবে ভাববা, এ বিও ধরলে সেমই ধরবা, মানে সেমই ধরবা জিনিসটা, ওকে, ধরলা এরকম, তো এ শুধু এ মানে কি প্লাসে, ওই যে পাচ্ছি ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে প্রথমে এই দুটো গুণ করে দেবা, এক্স আর ওয়াই গুণ করলে কি হয়, এক্স ওয়াই, কারণ তো গুণ নেই কোনো, আমরা এটাকে এভাবে লিখি, এটাকে যেমন লিখি, এটাকে এইভাবেও লিখি, এক্স আর ওয়াই গুণ করে লিখি, ওকে। তো এটার মানে হচ্ছে এটাই, তো বুঝছো তো। এবার হচ্ছে যে তোমার চিহ্নর হিসাব আর কি, চিহ্নর হিসাব হচ্ছে প্লাস আর মাইনাস আছে, দুটো ভিন্ন না, তো এটা কি ভিন্ন থাকলে কি মাইনাস, ওকে। সেম এ বি এর ক্ষেত্রেও এ আর বি প্রথমে গুণ করে নিবা, এ আর বি এই যে গুণ আছে, প্লাস আর মাইনাস দুটো ভিন্ন চিহ্ন, ভিন্ন মানে কি মাইনাস, আমরা কি জানি, এই তো হয়ে গেছে। সেম আবার একটা উদাহরণ দেখাই, -a গুণ -b, এইবার দেখো এবার জিনিসটা কি, সেম এ আর বি গুণ করে নেবা, আগে এ আর বি গুণ হয়ে গেল, এইবার দেখো মাইনাস আর মাইনাস কি একই চিহ্ন, একই চিহ্ন মানে কি প্লাস, প্লাস দিলেও কি না দিলেও কি, যে লাও সেই কত, ওকে। আর যে পি, আমরা যেমন তাহলে আমরা এখানে কীরকম দেখো, এ আর আমরা এ গুণ বি শিখালাম না একটু আগে, এ বি মানে দাও, দুইটা কিন্তু আগে প্লাসই আছে, দুইটার যেহেতু কোনো কিছু নাই তার মানে আগে প্লাস আছে, প্লাস আর প্লাস কি একই চিহ্ন, তাহলে কি এ বি, এই যে আমরা তো সেম এক্স ওয়াইও শিখছি, দেখুন একটু আগে এক্স ওয়াই, প্লাস উপরে আগে মানে এক্সের আগে কোনো কিছু নাই মানে কি প্লাস, ওয়াইয়ের আগে কোনো কিছু নাই মানে কি প্লাস,
আচ্ছা, আমার ভিডিও যদি কোনো কোনো মানে তোমার তাড়াহুড়া মনে হয়, আস্তে আস্তে করে দেখবে, এত তাড়াহুড়া করার দরকার নেই, ওকে? মানে আবার একই জিনিসটা আগে, মানে আগে ব্যাক করে নেবে, ব্যাক করে আবার দেখবে, আর জিনিসটা যদি না বুঝো তাহলে বুঝে যাবে, কারণ আমি সব কিছু তোমাকে ক্লিয়ারভাবে বুঝাইছি এখানে, মানে তোমাকে সব কিছু ক্লিয়ারভাবে বুঝাইছি। তো এক্স আর ওয়াই এখানে কি, মানে গুণ করা আছে, তাই কোনো কিছু এক্সের আগে কোনো কিছু নাই, ওয়াইয়ের আগে কোনো কিছু নাই, মানে কি প্লাস এক্স গুণ প্লাস ওয়াই, সেমই তো না? তখন এই প্লাস প্লাস মানে বুঝো তো, তখন এক্স ওয়াই মানে প্রথমে আগে কী করবা, এই এক্স আর এই ওয়াইটা গুণ করবো, এই যে এক্স ওয়াই গুণ করেছে, প্লাস প্লাস কি একই চিহ্ন, প্লাস বসাইলো কি না বসাইলো কি একই। তো তোমার এখানে সব বুঝাই ফেলছি আমি, ওকে? এখানে আর কিছু বোঝানোর নাই ম্যাথের মধ্যে, ওকে? এইবার হচ্ছে তোমার একঘাত দ্বিঘাত যেটা পড়াইছে টিচার, ওইটা পড়া লাগবে, ওকে? একঘাত দ্বিঘাত, একঘাত কোনটা আর দ্বিঘাত কোনটা, ওকে? এটা পড়া লাগবে, এটা খুব দরকারি জিনিস, ওকে? বলি এটা দরকার বলতে এটা কোনো জায়গায় লাগে যদি, যাই হোক ধরো এখন তোমার এতক্ষণ ধরে তোমাকে 3x 4x পড়াইছি, এখন তোমাকে আমি রিয়েল লাইফে ঢুকাবো আর কি, একদম, ওকে? সিম্পল একটা রাশি, রাশি জিনিসটা কি জানো? রাশি হচ্ছে মানে রাশি কাকে বলে, এটা রাশির ভিতরে ঢুকাচ্ছে অনেকটা, এটা হচ্ছে রাশি, নাম লিখে দেয় নাই কিন্তু লেখন আল্লাহ জানে। রাশি হচ্ছে কীরকম, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটাও একটা রাশি, বা এখানে 0 না লিখে অন্য কিছু লিখতে পারতাম, 4 3 এরকম লিখতে, এটাও একটা রাশি। মানে দেখো সমান সমান আছে, দেখতেছো তো, সমান সমান দুই পাশে একটা কিছু দেয়া আছে এরকম। যদি শুধু 3x লিখতে হতো, এটা কিন্তু রাশি না, এটা খালি নর্মাল একটা জাস্ট চলক আর সংখ্যা একটা জাস্ট এমনি, এটা কোনো কিছু না। অনেকটা এরকম যে ABCD শিখছো, আর ABCD আমি, আমরা বলি ABCD অ্যাপেল, এগুলোতে অ্যাপ্লাই করতেছে এরকম। তো এই সেম এক্স এতক্ষণ শিখছো, এখন তোমার এটা অ্যাপ্লাই করা লাগতেছে, মানে প্রয়োগ করা লাগতেছে ম্যাথ এখানে। তো বিষয়টা এরকম যে এক্স এইটাও যখন থাকবে, এটা হচ্ছে রাশি একটা, সেম এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 9, এটাও একটা রাশি, অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটাও একটা রাশি, অথবা এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, এটাও একটা রাশি, সেম। তোমাকে টিচার যেটা পড়ে সেটা পড়াও, আগে আগে তোমাকে এক্সাম্পল দেবো না। সোজা কথায় মনে রাখবা, এক্সের উপর যদি কোনো পাওয়ার না থাকে, মানে এক্স যদি পুরো খালি থাকে, সূচক বললাম না একটু আগে, সূচক মানে কি উপরেরটাকে বোঝায়, পড়াইছি না সূচক মানে কোনটা, এত ঘোরানো উচিত হবে না, এটা সূচক মানে দেখতেছো এই যে এখানে দেখো সূচক, এই সূচক মানে কি যেটা উপরে থাকে, ওকে? তো এখানে দেখো এক্সের উপর যদি কোনো কিছু না থাকে, পুরো ফাঁকা থাকে, মানে মেইন যেটা আর কি ফাঁকা থাকে, তখন এটা কি, তখন ওটা হচ্ছে একঘাত, এক বুঝবা, একটা কোনো কিছু নাই মানে এক আছে, কোনো কিছু নাই মানে এক আছে, এক মানে কি একঘাত ভাববা, একঘাত বিশিষ্ট সমীকরণ, সমীকরণ না রাশি, রাশি এটা আচ্ছা সমীকরণ বলে এটাকে, সরি রাশি না, সমীকরণ বলে, এটা রাশিও বলে, কিন্তু পরে বলবো তোমাকে এটা। তো এটার নাম কি, আমি ভুল করছি যেহেতু পড়াই দিই, এটার নাম হচ্ছে সমীকরণ, সমীকরণ। তো এটা কি, যখন দেখতেছো এক্সের উপর কোনো পাওয়ার নেই, তখন এটা কি একঘাত বিশিষ্ট সমীকরণ, জাস্ট খালি এই বিশিষ্ট সমীকরণ লিখবা, আর কয় ঘাত এটা লিখতে হবে আর কি, এটাই জাস্ট একঘাত বিশিষ্ট সমীকরণ, হাতের লেখা রে, ওকে? যাই হোক, একঘাত বিশিষ্ট সমীকরণ দেখছো তো। কিন্তু এখন দেখো এক্সের উপর পাওয়ার কত আছে, সূচক মানে পাওয়ার যেটাকে বলে 2, 2 আছে মানে কি, সোজা হিসাব, এটা কি এত প্যারা নেই, লিখবা দ্বিঘাত বিশিষ্ট, এই যে আমি উপরে ডট ডট দিয়ে দিলাম আর কি। এটার ক্ষেত্রে কি এক্সের উপর পাওয়ার 2 আছে মানে কি দ্বিঘাত, এত প্যারা কিছু না, তো সোজা। এই দেখো সেম এখানে দেখো এই জায়গায় দেখবা সর্বোচ্চটা দেখবা, এখানে স্কোয়ার আছে, কিউব আছে, সর্বোচ্চ কোনটা আছে, 3 আছে, মানে কিউব আছে, মানে 3টা আর কি আছে। তো যেহেতু 3টা আছে, 3টাই সর্বোচ্চ আর কি, ত্রিঘাত বলবা এটা, এই যে সেম ত্রিঘাত সমীকরণ। এবার তোমার টিচার যেটা দিছে এটা পড়াই, কারণ তখন মজা লাগবে আসল পড়ার। এই দেখো প্রথমটা দেওয়া টিচার কি দিচ্ছে, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 3, যখন দেখতেছো এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 মানে একটা দেওয়া আছে, ওকে? তখন কি এটা, মানে দেখো এক্স মানে এক্সের এখানে পাওয়ার একটা আছে, দেখো এক্স 1 বোঝাচ্ছে আর কি, যাই হোক। তো এটা মানে কি এক ঘাত, এটা বুঝলাম। সেম এক্স আরেকটা আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটার মানে কি, এটার মানে হচ্ছে দেখো এক্সের উপরে এটা মানে কয় ঘাত আর কি সমীকরণ, তোমার তো লেখা দেওয়া আছে,
এখানে এক্স স্কোয়ার মানে এক্সের উপর পাওয়ার 2 আছে যেহেতু, তার মানে কি দ্বিঘাত, সর্বোচ্চটা দেখলা, যাই হোক এক্স কিউব ইজ ইকুয়াল টু 27 আছে। এখানে পাওয়ার এক্সের উপর পাওয়ার কত আছে? 3। 3 মানে কি ত্রিঘাত। যদি 4 ঘাতের তখন করাবে না তোমাকে, যদি করায় 4 ঘাত এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 264, মনে করো যে 64 দেওয়া আছে, এরকম কিছু একটা আছে, যাই হোক 64 দেওয়া আছে, যাই হোক ওটা না। তার মানে কি, তার মানে কি এটার পাওয়ার আছে চতুর্ঘাত। চতুর্ঘাত নাই মনে হয় তোমাদের? চতুর্ঘাত, ওকে, চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ। তো এটা ইজি। তো বুঝেছেন না কি বোঝাইছে এখানে? হুম। চলেন এবার এই যে সমীকরণ যেগুলো শিখাইলাম আপনাকে আমি এখন, এইগুলা সমাধান করব। ওকে, সমাধান, যাই হোক এটা সমাধান করবো আমি। ক্লাস বড় হয়েছে কিন্তু বোঝার জন্য লাগবে, এটা সমাধান করব, এতক্ষণ পড়া হয়ে গেছে তো কিছু। এক্স প্লাস 2 সমান সমান 3। এখন তুমি কতটুকু পড়ছো আল্লাহ জানে ক্লাস, আগের ক্লাসে, বাট এই ক্লাসটা দরকারি। দেখো এটা সমাধান করবো মানে কি, সমাধান মানে কি বোঝায় বলো তো? এটাকে সমাধান করতেছি, ওকে, আরে আল্লাহ লেখা রে, সমাধান করতেছি, ওকে। সমাধান মানে কি? সমাধান মানে হচ্ছে তোমার এক্সের মান বের করতে, মানে আমার শেষমেশ গিয়ে এক্স ইকুয়াল টু কত এটা বের করতে হবে, এটা বুঝছো? তো বুঝে নিন এক্স ইকুয়াল টু কত এটা বের করা লাগবে। তো এটা এই কী বলি, ডাস্টবিনটা মুছে ফেলি, ওকে। তো আমার এক্সের কি কত বের করতে হবে এটা, তো আমরা কি করি, ওকে, আমার যেহেতু এক্সেরই মান বের করা লাগবে, এটা বা চিহ্ন বলে, এটাকে তুমি না দিলে চলবে, তুমি বা লেখো আর কি, বা যাই হোক, যখন সমান সমান এপাশ ওপর থাকে তখন বাজে না, যাই হোক। তো আমার এখানে এক্সের মান বের করা লাগবে। তো দেখো এখানে আমার চেষ্টা করতে হবে কি, এই টুটাকে এই সাইডে নিয়ে চলে এসে শেষ করে ফেলতে হবে, মানে ক্যালকুলেশন বা যোগ বিয়োগ করতে হবে। তো এখানে 2 এর আগে কোন চিহ্ন আছে? 2 এর আগের চিহ্ন দেখতেছো কোনটা? প্লাস আছে, ওকে। আমরা যখন কোনো প্লাস চিহ্নকে ওই পাশে নিয়ে যাবো, মানে সমান সমানের এই সাইডে, সমান সমান এটা না, এটা এই সাইডে নিয়ে যাবো, তখন এটা কি হয়ে যাবে? প্লাস, ভাবো না, মনে করো, চিন্তাই করো, গেস করো যে 2 এর পাশে নিয়ে গেছি, তখন এটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে, মানে যখন প্লাস থাকবে। তো এক্স ইকুয়াল টু 3 - 2। আরে কি রে, এটা কি হয়েছে? লাগো, এই তো, আল্লাহ যায় না, আরে যায় না এটা, হোয়াট এভার। তো আমরা যখন কোনো কিছুকে মানে এপাশে নিয়ে যাই, তখন আগে সমান সমান দিলাম, যেহেতু ওপাশে নিয়ে গেছি, এখানে কিচ্ছু নেই আর, তখন 3, এইবার হচ্ছে মাইনাস, এই মানে যেহেতু 2টাই প্লাসটাকে পাশাংশ, প্লাস 2টাকে পাশাংশ বিয়োগ হয়ে যাবে, তো -2 এসে হয়ে গেল। তো আমরা কি জানি 3 - 2 = কত? 1, মানে বিয়োগ করছি আর কি, নর্মাল। এই যে দেখো, বুঝছেন এবার? এটা হচ্ছে সমাধান করছি। সেম তোমার আরেকটা অঙ্ক করেছে সমাধান, 2 নাম্বার। এটার ক্ষেত্রে কি, x² = 9। এইবার আমি তোমাকে শিখেছিলাম একটু আগে সেই ম্যাথটা, মনে আছে? যে স্কোয়ারটাকেও সমান সমানের ওই পাশে নিয়ে গেলে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে x², আমার তো এক্সেরই মান বের করা লাগবে, স্কোয়ার তো বের করা লাগবে না, ওকে। তো আমি আমাকে একটু আগে একটা জায়গায় শিখেছিলাম, মনে আছে? কই গেল √, এই যেখানে দেখো, স্কোয়ারকে আমি যদি মানে শুধু এক্সে নিতে চাই, তখন ওই পাশে রুট করে দিতে হয়। রুট মানে হচ্ছে যে ওই তো মানে, ওকে, যে রুট মানে হচ্ছে কি যে এই স্কোয়ারের বিপরীত, ওকে। স্কোয়ারের বিপরীত মানে হচ্ছে যে রুট, আর যদি মনে করো 1² আছে, এই রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, তখন কী হবে? শুধু 1 হবে। সেম যদি রুট আর x² আছে, এই স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি কী হবে? শুধু এক্স হবে, এরকম। তো হিসাবটা এরকমই। তো আমি তোমাকে শিখাচ্ছি, এখন তোমার মনে হচ্ছে কি এখানে তো 9 আছে, কেমন করবো? আচ্ছা শিখাবো, চিন্তা নেই। বা এখন দেখো আমার এক্স তো করা লাগছে না, তখন আমরা কি করবো? যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমরা এদিকে নিয়ে আসতে গেলে কি করি? রুট বসে দিই, √9, ওকে। এবার তো বলতেছে 9টাকে কেমনে রুট করব। এখন তোমাকে আমি শিখেছিলাম না যে মানে স্কোয়ার থাকলে যদি 9-এর এখানে কোনোভাবে স্কোয়ার টানা যায়, তাহলে আমরা রুট করবো। তো আমরা একটা জিনিস জানি,
3 স্কোয়ার সমান সমান 9, এটা জানো? কেমনে বলি তোমাকে, 3 গুণ 3 এর নামও তো পড়ো, মানে তোমাকে শিখেছিলাম না স্কোয়ার মানে কি দুইটা, একই জিনিস দুইটা হবে, এই যে 3 গুণ 3 স্কোয়ার, যদি কিউব থাকতো 3 গুণ 3 হইতো। ওকে, এটা বাদ দাও, বাদ দিই, যাই হোক বাদ দিই। তো এইটা আমরা বুঝতেছি, এটা হচ্ছে কি যে 3 স্কোয়ার মানে কি 3 গুণ 3, ওকে 3 গুণ 3 মানে কি 3 3 কত, নামতা বললে 3 3 হচ্ছে 9, এই যে বুঝছো এবার? তো 3 স্কোয়ার মানে কি 9, তো সেম এখানে √9 মানে কি 3 এর হোল স্কোয়ার, বুঝছেন? সিম্পল। এখন দেখো স্কোয়ার আছে এখানে, আর উপরে রুট আছে, তার এই সুন্দর করে কাটাকাটি হয়ে যাবে, এই যে হয়ে গেছে। একই জিনিস যদি মনে এমন হতো, মানে তোমাকে স্কোয়ার রুটে শিখাচ্ছি, তো এটা যদি আমি এমন হতো যে √3 আছে, তার উপর পুরোটার উপর স্কোয়ার আছে, তখন ওই সেম হইতো, তখনও কাটাকাটি 3 হয়ে যেত। এখন তো এটা নেই, এখন এটা দেখা লাগবে না তোমার ভাই, তুমি বেশি বুঝতে গেলে সমস্যা। তো বুঝলেন তো, এখানে স্কোয়ার আর রুট আছে, উপরে কাটাকাটি হয়ে গেছে, তার এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে 3, অতএব দিয়ে দিলাম আর কি, এক্স এর মান হচ্ছে 3, এটা হচ্ছে তোমার সমাধান। আরেকটা দেখো তোমার সমাধান করছে কত, 3 নাম্বার, ওকে 3 নাম্বার, এক্স কিউব সমান সমান 27, ওকে। এখন আমরা, আচ্ছা এটা তোমাকে শিখাই নাই গেছে, স্কোয়ার যদি এই পাশে থাকে তখন কি হয়, ওকে আমরা কি জানি, এক্স স্কোয়ার যখন এই পাশে থাকে তখন এটার মানে ক্ষেত্রে কি হয়, √, মানে যদি এই স্কোয়ারটাকে এই সাইডে আনি, সরি লিখে নিই, যদি আমরা এক্স স্কোয়ারটাকে এই সাইডে আনি তখন এটা √, হয়ে যায়। একইভাবে এক্স কিউবের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 1 যদি আসে, তখন যদি আমরা একইভাবে এক্সটা মানে রুটটাকে মানে 3টাকে এবার আনতে চাই, তখন হয় কি রুটই বসাবো প্রথমে, কিন্তু এইখানে একটা ছোট 3 বসায়, ওকে মানে রুটের উপর। তো সেম মানে এটার মানে হচ্ছে, এটার ক্ষেত্রে তোমার এটাকে কাটাকাটি করতে গেলে আমরা কি করতাম, 1 স্কোয়ার মানে রুটকে কাটাকাটি করতে গেলে কি করতাম, রুট মানে যখন রুট থাকতো, রুটকে কাটাতে করতে গেলে হচ্ছে যে স্কোয়ার লাগতো, মানে যদি এক্স, হ্যাঁ স্কোয়ার লাগতো রুটকে। সেম এটাকে কাটতে গেলে মানে 3টাকে কাটতে গেলে আমার লাগবে হচ্ছে কিউব, ওকে কিউব আর 3 কাটাকাটি হবে এরকম, বুঝছেন না? বুঝেন, এখন ম্যাথ করার সে বুঝবেন। আল্লাহ আল্লাহ কাজ করে না, কেমনটা লাগে, ওকে। তো এখন এক্স কিউব না, তো আমি কি করব, সিম্পল শিখলাম এখানে, এই কি জানি এই যে এখানে দেখতেছো না, সিম্পল শিখলাম যেটা এক্স কিউব থাকলে আমি এটাকে এই পাশে এনে দেবো 27। এবার তো ভাই ভাবতেছো যে কিরে 27কে আমরা কেমনে করবো, মানে 27 তো 3 নাই এরকম যে কাটবো, পারবো না, আমরা ভাবতেছি আর কি এরকম। বাট একটা জিনিস ভাবে দেখো, 3 এর স্কোয়ার মানে কি, আমরা 9 শিখছি একটু আগে, এই যে 3 এর স্কোয়ার মানে কি 9, বাট 3 এর কিউব মানে কি জানো, 27 বোঝায়, কেমনে বোঝায়, 3 কিউব মানে কি 3 হবে, কি শিখেছিলাম, এ কিউব মানে এ 3 তেমন 3 এর কিউব মানে কি, এ এর কিউব মানে কি এ 3 ছিল, তো 3 এর কিউব মানে কি 3 3, এই যে এবার গুণ করো, 3 গুণ 3 কত, 3 3 9, এখন 9 থাকলো যে 9 গুণ 3, ওকে। তো মানে 3 3 9, এটা গুণ করে ফেলছি, আমরা বাড়িটাও গুণ অবস্থায় আছে, তো এবার 9 3 কত, 27, তো এটা মানে কি 27ই বোঝাচ্ছে, ওকে। তো 3 কিউব মানে কি 27, ওকে। তো এবার আমি এটাকে বা দিলাম, এক্স ইকুয়ালটা পরে বা এটা হিসেবে বুঝবা। 27 মানে কি, আমরা জানি কি 27 মানে কি 3 এর কিউব, আর সরি এখানে রুট নাই, চিহ্নটা ভুল হয়েছে, এখানে 3 হবে, এই যে দেখতেছো, বুঝছেন না? এবার আপনি এখানে মনে একটু ভুলে যেতে পারেন, দেখেন মানে আমার ভিডিও দেখবেন তারপর বুঝবেন। আচ্ছা যাই হোক, বাচ্চা আমি বাদ দিই। তো যেহেতু 3 এই পাশে উপরে আছে রুটের, 3 এর কিউব আর রুট, আমি তোমাকে কি শিখেছিলাম, এই দুইটা কাটাকাটি করা যায়, এই যে এই দুইটা কাটাকাটি করা যায়, ওকে মানে এটা মনে মনে কাটাকাটি করে নেবেন, এই যে কাটাকাটি করা যায় 3 আর √3, এর মানে কি শুধু 3 হবে, মানে এটার ক্ষেত্রে শুধু 1 হবে, যেমন এই ক্ষেত্রেও সেম, শুধু এটা আর এটা কাটাকাটি গেলে এটা 1 হবে, ওকে মানে 3 হবে, সরি। তো এক্স এর মান কত, 3, আহা সব ম্যাথ করাইছি না, করাইছি তো, আহারে। আচ্ছা তোমাকে একটা জিনিস বুঝাইতে ভুলে গেছি, দেখি এটা বুঝাই, মানে এইটা আর
স্কোয়ার, মনে করো যে এক্সের স্কোয়ার আছে, রুট আর স্কোয়ার কেমনে কাটাকাটি হয়? আমরা এটার মান কত লিখি? এক্সই ধরবো না? যেমন 1 দেখালাম, সেম এখানে ক্ষেত্রে, মানে এইটার ক্ষেত্রেও সেম জিনিসই ধরি। তখন আমি তো বলি, মানে তুমি তো বলতেছো যে কী রে রুট আছে স্কোয়ারটা কেমনে হয়, এটা কেমনে, বেসিকটা জাস্ট বুঝে দিই। এটার ক্ষেত্রে হচ্ছে আমরা জানি কি 2 আছে, ঠিক আছে? কোনো কিছুর উপর এই রুটটা মানে কি জানো? কোনো কিছুর উপর এই রুট মানে হচ্ছে যে এই পুরোটার উপর সূচক হিসেবেই 1/2 আসবে। ওকে, সূচক হিসেবে 1/2 আসবে। তো মনে করো যে কোনো কিছুর উপর এরকম, তার উপর এরকম আছে, তার মানে কি বুঝাবে না? তার মানে হচ্ছে যে এই দুটো গুণ হয়ে যাবে, এই 9। তো একই জিনিস এই ক্ষেত্রেও x2 এর উপরে 1/2 আছে, মানে কি x2 উপর 2 ইন্টু 1/2 হয়ে যাবে, গুণ হয়ে যাবে আর কি। তো আমি কি জানি উপরে আছে, এটা এটা নিচে আছে, এই উপরে এটা নিচে কাটাকাটি, এটা না বুঝলেও চলবে আপাতত, এটা তো বড় বুঝছো। ওকে, তো রুট কাটাকাটি হলে কি 1 থাকে, কাটাকাটি তো 1 থাকবে। 1 কোনো কিছু এক্সের উপর 1 থাকলে কি এক্সই হবে, জিলাও সেই গতি হবে। দেখি আর কোনো ম্যাথ আছে কিনা, লাগবে আরও দিছে। আচ্ছা এগুলো কি, এগুলো পারবা তুমি তো, তোমাকে আমি এগুলো করাচ্ছি। ওকে, বেশি কঠিন কিছু না। লাস্ট 2টা ম্যাথ আছে ছোট, পারবা, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট 3 মিনিট লাগবে, যেগুলো পারবা তুমি। এখনই তো শিখালাম এক্স প্লাস, মানে x+5 এরকম ম্যাথ শিখালাম তো তোমাকে, এই দেখো এটা শিখালাম না একটু আগে, এই যে এই সেম ম্যাথই তোমাকে শিখালাম এখনই। এই যে এখানে শিখেছি, কই জানি এই যে এখানে শিখাইছি, দেখতেছো কই গেলো, এই যে এখানে, আরে বাবা রে বাবা, এই যে এখানে শিখেছি দেখছো? তোমাকে আমি এখানে এই জিনিসটা এখানেও সেম শিখাচ্ছি। এক্সের সাথে কি মানে +5 আছে না, এখন আমার যেহেতু আমার শুধু এক্সের মান, সমাধান মানে কি এক্সের মানটা বের করতে হবে। এক্সের মান বের করতে গেলে কি +5 থেকে এই সাইডে আনতে হবে, মানে যেহেতু আমার শুধু এক্স লাগবে, তো আমি এক্সের সমান সমান দিলাম, প্লাস চিহ্ন আছে এখানে, মানে কি এটার সাথে প্লাস চিহ্ন আছে না, যে প্লাস চিহ্ন আছে, প্লাসটাকে এবার আনতে গেলে কি মাইনাস হয়ে যাবে, 10 - 5। ওকে, এটা হচ্ছে অঙ্ক। তাহলে কত আসবে? বা, এটা মানে কি বা বোঝায়, যে চিহ্নটা দেখতেছো এটা কোনো ভাইব না এখন আপাতত, এটা বাক্কা, এটা মানে কি বা বোঝায়। ওকে, আমি এভাবে লিখি, 10 - 5 = 5, এটা হচ্ছে অ্যান্সার। বুঝেছেন? বুঝেন, বিয়োগ করতে আর কি। এবার লাস্ট একটা ম্যাথ ছোট, 3x + 5 = 35, 3x + 5 = 35। ওকে, এবার একটু হালকা একটা নতুন কনসেপ্ট আছে, বাট ছোট, বেশি আমার কিছু না। আমরা কি জানি, প্রথমে আমার এক্সের মান বের করতে হবে, গুণটা পরে দেখি, আগে এই প্লাসটাকে সেটা লড়াই দিই। 3 এর সাথে এক্স গুণ আছে না, আমরা কি জানি 3x মানে কি 3 গুণ x, মানে এইভাবে লিখি না আমরা, এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে 3x লিখি, এটি তো না? তা গুণটা পরে দেখবো আমরা, আপাতত এটা দেখি, যোগটা বের করে দিই, এই মানে এই জিনিসটাকে, এটাকে এই সাইডে বাইরে দিই। 3x সব ক্ষেত্রে সেম জিনিস করবা, 3x + 5 = 35। ওকে, তো 5টাকে এই সাইডে আনলাম, 3x = 35, যেহেতু প্লাস আছে এটা এখানে গেলে কি মাইনাস হয়ে যাবে, -5। যদি এখানে মাইনাস থাকতো, 3x - 5 থাকতো, যদি এখানে মাইনাস থাকতো, তো এখানে আসলে কি হতো, প্লাস হয়ে যেত, বুঝছেন? 35 + 5 হইতো, চিহ্ন মানে চেঞ্জ হবে, খালি প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে, গুণ ওই পাশে গেলে হচ্ছে তোমার ভাগ হয়ে যাবে। আচ্ছা এখন দেখি, তো এটার মানে কি 35 - 5 = কত, 30, 3x = 30। আমার তো 3x লাগবে না, আমার তো শুধু x লাগবে, এক্সের সাথে যেটাই থাকবে সব বের করে দিতে হবে। তো এখানে দেখো আমরা কি জানি, 3x মানে কি 3 গুণ x, এটা বুঝি না আমরা, এটা বুঝি না কি না বলো, 3x মানে 3 গুণ x। আবার লিখি, হ্যাঁ এখন দেখো কোনো কিছু এখানে গুণ সাইডে, মানে 3 হচ্ছে x এর সাথে গুণ আকারে আছে, দেখতেছো x এটার সাথে 3 এটা হচ্ছে গুণ আকারে আছে। কোনো কিছু গুণ আকারে থাকলে তুমি যেটা ওইটাকে ওই সাইডে নিতে গেলে এটা কী করবো, ভাগ আকারে হয়ে যাবে। এই দেখো 3টা আছে না, তো আমরা x = 30, যেহেতু গুণ আকারে আছে এটাকে নিলে ভাগ হয়ে যাবে, 3। বুঝছেন এবার? 30/3 মানে কি 3 × 10 = 30, মানে তুমি ভাগ করে নিও পারবা, এই যে 10, অতএব x = 10। তো এটার মানে কি বুঝাইছি বলি, প্লাস যদি মানে প্লাসের ক্ষেত্রে কোনো এই পাশে নিয়ে গেলে এটাকে, প্লাসটাকে এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তো এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেম মাইনাস যদি এখানে থাকে, এটাকে তুমি এই পাশে নিয়ে যাও, মানে এই পাশে নিতে যাও, তো এই ক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে, মানে ওই ক্যালকুলেশন দেখছো না, প্লাস এই পাশে আনছি মাইনাস হয়ে গেছে, মাইনাস এই পাশে ছিল প্লাস এই পাশে আনছি প্লাস হয়ে গেছে। সেম গুণ যদি এই পাশে থাকে, মানে কি বলি,
গুণ যদি এই পাশে থাকে, এটা কিছু আমরা এই পাশে আনি, তো এটা কি বোঝায়? ভাগ হয়ে যাবে। সেম ভাগটা আছে না, ভাগ যদি থাকে কোনো কিছু, এটা কিছু আমরা এই পাশে আনি, গুণ হয়ে যাবে। বুঝছো? বুঝার কিন্তু তোমার তো এইটুকুই পড়াশোনা, এইটা আজকে ভালো মতো দেখতে হবে। ওকে, দেন প্রাইভেট যাবো, কাজে দেবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, ভালো মতো পড়ো।